সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান। আল্লাহর নবী বিদায় হজে যখন ১.৫ লক্ষ মানুষ একত্রিত হলেন, আল্লাহর নবী মুসলমানদেরকে ডাক দিলেন, বললেন, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার উম্মতেরা, শুনে নাও, তোমাদের মাঝে আগামী বছর আর দেখা নাও হতে পারে। তোমাদের সাথে আমি আশঙ্কা করছি আগামী বছর আর হয়তো বা দেখা হবে না। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা অপদস্থ হবে না, তোমরা বেইজ্জতি হবে না, তোমাদের কেউ পতন করতে পারবে না, তোমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আর সেই 2টা জিনিস হলো আমার আল্লাহর দেওয়া কোরআন এবং আমি রাসূলের দেওয়া সুন্নাত। এইগুলো যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত হবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভুলেছি কোরআন, ছেড়েছি কোরআন, ভুলেছি হাদিস, পড়ি না হাদিস, দেখি না হাদিস, জানি না হাদিস। আমাদের কাজ হলো শুধু জিজ্ঞাসা করা, হুজুর এইটা কোরআনে আছে কিনা, হুজুর এইটা হাদিসে আছে কিনা, হুজুর এইটা কিতাবে আছে কিনা, হুজুর আমি বউ তালাক দিয়ে ফেলাইছি, বলেন দেখি কোন ফতোয়া আছে কিনা। ঠিক কিনা? মালয়েশিয়ায় একবার ময়মনসিংহে বাড়ি আমাদের এক ফ্রেন্ড, ও গোলমাল করতে করতে ফোনে বোর তালাক দিয়েছে। বোর তালাক তো দিয়েছে, তালাকের সাথে 14 গোষ্ঠীর তালাক দিয়ে ফেলাইছে। আমি তো মোটামুটি মালয়েশিয়ায় ছোটখাটো হুজুর, কারণ ওইনে তো এরা আপনার মতো আল্লাহর ওলি পাওয়া যায় না, এত বড় দাড়িওয়ালা লোক কম। আমার মতো এই অল্প দাড়ি ওখানে মেলা মূল্য, কারণ দাড়িওয়ালারা তো বাংলাদেশেই চাইল তুলি খেয়ে বেড়ায় মোটামুটি। ঠিক কিনা? মাদ্রাসায় মাস্টারি করি, শিক্ষকতা করি, মানে আমার কথা আবার অন্যভাবে নিয়েন না, ইউটিউবার ভাইয়েরা আপনারা খেয়াল রেখেন। আবার এই কথায় একভাবে কই মজা করি, ও নিয়ে আবার আর এক লাইনে ফেলাই, আছে না নাই? এই মাঝে মাঝে ওই অশান্তি সৃষ্টি করে। আমি ফোন কল করেছি ওই সেই নাসিরির বোর কাছে, এনে এই মানুষের একটা থাম্বল লাগাই দিয়েছে, আমার বউ কাছে যে এইটা কিটা তাই কও। বেকায়দা অবস্থা না? এইটা কিটা তাই কও। মালয়েশিয়ায় যারা আছে ছিল অথবা আপনাদের যারা আছে জিজ্ঞেস করবেন, ওখানে কল দিলে যদি রিসিভ না করে, ফোন যদি কেউ রিসিভ না করে, ওখানে ওই মোবাইল কোম্পানির একটা মেয়ে মানুষ বসাইনো আছে কম্পিউটারে, ওই মেয়ে মানুষ রিসিভ করি কথা কয় হ্যালো, মানে ও অটোমেটিক রেকর্ডিং চাপানো আছে, সে কথা বলে। এটা যাদের মালয়েশিয়ায় ফ্রেন্ড আছে অথবা ছেলে আছে, আত্মীয় আছে, কল দিলে বুঝবেন। এবং এটা ডিজি, ওখানকার 016 যে নাম্বার, এই নাম্বারগুলোতে এই কাজটা বেশি হয়। কল দিলেন, রিসিভ করলো না, তো কম্পিউটার রিসিভ করে মেয়ে মানুষে কথা বলে। আমাদের পাবনার একজনের ওই বউ কল দিয়েছে, দেওয়ার পরে ওই মেয়ে মানুষ ফোন করি হ্যালো কই মালয় ভাষায় কিছু কথা বলিছে, ও মনে করিছে আমার বরতালি হয়ে গেছে, ওখানে ঝাড়ি দিয়েছে। এখন ও বারবার বলছে যে এ আমার দোষ না, কম্পিউটারের দোষ। কোনোভাবে বিশ্বাস করে না। আমার বলতেছে, তার নাম ছিল নবাব, বলছে কবির ভাই আপনি আমার বউটা একটু রাখার ব্যবস্থা করি দেন। কে কি হয়েছে? কচ্ছে ওই কম্পিউটারে রিসিভ করি মেয়ে মানুষ কথা কইছে, ও কয় এইটা তোমার ওখানকার বউ। তো কি করতে হবে? বলছে আপনি তো একটু হুজুর মানুষ, আপনি একটু বললি মনে হয় বিশ্বাস করবেন। হ্যাঁ, তো এই জন্যে ওখানে এই আমার মতো হুজুরদের মোটামুটি ভালো একটা চাহিদা আছে।
ওই জায়গায়। এই কারণে হুজুর তো পাওয়া যায় না। হুজুর এই দেশে হুজুররা না খেয়েই মরে, বলেন? হুজুররা বাংলাদেশে না খেয়ে আছে, এরকম ঘটনা ঘটিছে? সবাই কোনো না কোনোভাবে স্বাবলম্বী। কেউ মাদ্রাসা পড়ায়, কেউ মক্তব পড়ায়, কেউ শিক্ষকতা করে, কেউ মাদ্রাসার প্রিন্সিপাল। সরকারি মাদ্রাসায় যারা আছে তারা তো বেশ ভালোই আছে, আর এমনি বেসরকারিতেও যারা আছে তারাও একেবারে মন্দ নেই, ঠিক কিনা? হুজুরদের অবস্থা যে কেমন সেটা বলছিলাম, পাঞ্জাবি বানাইতে যে টের পাইছি। পাঞ্জাবি বানানোর পরে আমার ফ্রেন্ড বলতেছে গায়ে দিয়ে দেখ, দিন গায়ে দিয়ে পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুল। কি ব্যাপার? পাঞ্জাবি সামনে ঝুল পিছনে উপরে উঠে গেছে, কে গোল করেননি, রাউন্ড করেননি? বলছে না, একটু উপরে পিছনে উঠে দিছি, সামনে ঝুলাই দিছি। কে জন্যে? তা বলছে ওই হুজুরগের যে ভুড়ির সাইজ, ওই সামনে একটু ঝুলাই দিলি ভুড়ি দিয়ে ওইটা কভার করি রাউন্ড করে দেয়। কত সুন্দর বুদ্ধি, হ্যাঁ, যে ভুড়িতে রাউন্ড করে দেয়। আহারে, হুজুররা কি এতই খায়? এত খায়? সব পাখিতে মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, ঠিক কি না? শুধু মাছরাঙা মাছ খায় না অন্য পাখিতেও খায়? একটু মাছের চাষ যারা করে ওরা জানে যে নেট দিয়ে মাছরাঙা আর কটা ধরে, ছোট একটুকুন পাখি এই সে নাড়াচাড়া করে, একটা পুঁটি মাছ, একটা মাছ। কত বড় বড় বইল মাছ, শৈল মাছ খেয়ে ফেলাচ্ছে, ওদের কেউ কোনো কথা কয় না। হ্যাঁ, মাছরাঙা খাইয়েছে সব। তা আমাদের হুজুরগের অবস্থা তাই, কিছু হলি হ্যাঁ হুজুর হুজুর করি ফেলায়, হুজুর এই করিছে, হুজুর ওই করিছে। এখন বউ তালাক দিয়ে ফেলাইছে, মনে আছে তো? বউ তালাক দিয়ে ফেলাইছে। এখন আমার বলতেছে ভাই একটু তো ভুল করি ফেলাইছি, কি হয়েছে? তা আমি তো রাগের মাথায় আমি বোর তালাক দিয়ে ফেলাইছি। তা আমি বললাম তো এখন তালাক দিয়ে ফেলাইছেন, অসুবিধা নেই, আবার নতুন করে একটা বিয়ে করি নিয়ে না, আলাদা করি। কয় না, ছেলি বিলে আছে, বোঝেন না? ছেলি বিলের মুখের দিক তাকায় কি আর ওই কাজ করা যাবে? তো তালাক দিয়েছেন কে? তো বলছে এখন ওইসব যা হয় হয়ে তো গেছে, একটু কি করলে নেওয়া যায় সেই ব্যবস্থাটা একটু করে দেন। তাই আমি বললাম অবশ্যই একটু আছে যে রাগের মাথায় তালাক দিলি অনেক সময় দেখা যাচ্ছে একটু শিথিল করা যায়। তা আপনি কি রাগের মাথায় দিলেন না ভালোভাবে? বলছে আমি রাগের মাথায় দিছি। কি করেছে? রাগের মাথায় দিয়েছে। তাই আমি বললাম তারপরেও তো আপনি কোন মাযহাবের? তা বলছে হানাফি মাযহাব। তা হানাফি মাযহাব হইলেও হয়ে গেছে, এনে আর কোনো খাতের নেই, শেষ। আরেক জায়গায় বিয়ে হবে, সে যদি কখনো তালাক দেয় তখন আপনি বিয়ে করতে পারবেন, এছাড়া আর কোনো। আর তালাকের ফতোয়া আবার একটু জটিল মতো, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আবার আপনারা এটা নিয়ে করি না যে হুজুর আমি এই ব্যাপারে আমি ফতোয়াবাজি, আমি মুফতিও না, ফতোয়া দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। তো সম্মানিত ভাইরা, এখন আমি বলতেছি যে তবে শাফি মাযহাব একটু শিথিল করেছে যে যদি কেউ রাগ বশত একবারে 3 তালাক দিয়ে ফেলে তাইলে ওইটা 1 তালাক হিসেবে বর্তাবে। তা বলছে তাহলে আমি আজকে তো শাফি মাযহাবের লোক, তাহলে আজকে শাফি মাযহাবের লোক, মানে বউ তো ঘরে তুলতে হবে যেভাবেই হোক, যে